কৌশিক দা, দেখো আমি তোমার সাথে কথা বলতে চাইছি। কি আমরা করতে চাই ভালো করে জিনিসটাকে বুঝে নাও। ঠিক আছে, ভিডিওটা স্পেশালি আমি তার জন্যই তোমার জন্যই বানাচ্ছি। দেখো, এটা তো প্রথম পার্টটা, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক আছে, এই পার্টটা যেটা, এই যে এই পার্ট, এটা হলো যে তুমি যে এমএম এর শিটটা যে কাটবে, কেটে আমি তোমাকে যে আরসিবি এর স্যাম্পলটা দিয়েছি, ওই স্যাম্পল সুইচটা এই জায়গাটাতে বসবে, এই জায়গাটা। ঠিক আছে, এখানে তুমি প্লাগের করবে, যে ব্লু প্লাগ আছে তিনটে, আর এখানে একটা হোয়াইট প্লাগ, 3 পিন প্লাগ। ঠিক আছে, হোয়াইট 3 পিন প্লাগ, তুমি এটা খালি লাগিয়ে দিও। ঠিক আছে, এই পার্টটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা ভেতরে যে পেটটা বানাবো, যে রাউন্ডটা বানাবো, তো আমি তোমাকে মোটামুটি একটা স্কেচ করে বোঝাচ্ছি। দেখো, মাঝখানে পেটটা মোটামুটি এমনি হবে, এই যে যেটা সিলিন্ডারের মতন হবে, সিলিন্ডার। ঠিক আছে, এটা কিছু করার দরকার নেই, এটা আমরা প্লেন যে পিভিসি পাইপ আছে না, পিভিসি পাইপ, তুমি আমাকে ওডিআইটা দিয়ে দিও, আমি তোমাকে পিভিসি পাইপ তোমাকে জোগাড় করে দিচ্ছি। কোনো কোনো ডাই ফাই কিচ্ছু বানানোর দরকার নেই, কোনো ডাইয়ের দরকার নেই, কিচ্ছু দরকার নেই। পিভিসি পাইপ হবে। পিভিসি পাইপ মোটামুটি আজকাল 3 mm থেকে 3 mm টু 5 mm এর থিকনেস। ঠিক আছে, 3 mm টু 5 mm থিকনেস এর মেটেরিয়াল ইজিলি পাওয়া যায়, এটাতে তুমি কাজটা কমপ্লিট করে নিতে পারো। ওকে, এটা ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো কি করবে, কিভাবে ভালো করে বুঝবো। ঠিক আছে, এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটাকে বোঝানোর জন্য আমি একটা সার্কেল এমনি বানিয়েছি। মানে বেসিক্যালি এটা ভেতরের গোলটাই। ঠিক আছে, তো এখানে তো ছবি করে বানানো মুশকিল, তাহলে এটাতে আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই ব্যাকলাইট শীট একটা পাওয়া যায়, এই শীটটা দেখছো, এটাকে বলে ব্যাকলাইট শীট। খুব কমন, তোমার কলকাতার দোকানে দোকানে পাওয়া যায়। না হলে আমি এখান থেকে তোমাকে একটা স্যাম্পল বানিয়ে পাঠিয়ে দেবো। এর ভেতরে আমি জোগাড়টা বানিয়ে স্যাম্পল বানিয়ে পাঠিয়ে দেবো। আর এটাকে বলে টার্মিনাল ব্লক। ঠিক আছে, এটাও খুব কমন, টার্মিনাল ব্লক। টার্মিনাল ব্লক, ওটাও তোমাকে কিছু করতে হবে না, আমি কিনে টিনে তোমাকে পাঠিয়ে দিচ্ছি। এবার এই ব্যাকলাইট শীটের উপরে টার্মিনাল ব্লকটা বসবে। দেখো, দুটো ফুটো দেখছো এখানে বানানো আছে, এই এখানে একটা হোল, একটা হোল, দুটো হোল। আমরা বেসিক্যালি কি করবো, একটা ব্যাকলাইট শীট নিব এমনি করে, তার মধ্যে একটা টার্মিনাল ব্লক এমনি করে বসবে, তার নিচে আবার আরেকটা টার্মিনাল ব্লক এমনি করে বসবে, দিয়ে নাট বোল্ট দিয়ে এটাকে লাগানো হবে এদিকে নাট। ঠিক আছে, এই যে নাট বোল্ট আছে, এদিকে একটা নাট বোল্ট হবে এক, এদিকে আরেকটা বোঝানোর জন্য ওকে বলেছি দুই। ঠিক আছে, এমনি টার্মিনাল ব্লক লাগানো হবে। তো এটাতে যে ওয়্যার গুলো সব লেগে যাবে। এবার এই যে ব্যাকলাইট শীটটা দিয়ে পুরো জোগাড়টা বসাবো, এটা বেসিক্যালি বসবে এই জায়গাটা। এবার ভালো করে বোঝো, এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা, গোল পেটটা এই জায়গাটা। ঠিক আছে, এটা ভেতরে তো আঁকাটা মুশকিল, কারণ আমি এটাকে বাইরেই তোমাকে বোঝাচ্ছি এমনি করে। ঠিক আছে, এই পোর্শনটা এদিকে বোঝো। এই জিনিসটা যে হলো, এটা হলো ব্যাকলাইট শীট। ঠিক আছে, এটা হলো ব্যাকলাইট শীট, ব্যাকলাইট শীট। এই ব্যাকলাইট শীটের উপরে টার্মিনাল ব্লক বসবে, 2 numbers অফ টার্মিনাল ব্লক। এই ব্যাকলাইট শীটের উপরে দুটো টার্মিনাল ব্লক বসবে। ঠিক আছে, 2 numbers অফ টার্মিনাল ব্লক। ঠিক আছে, দুটো টার্মিনাল ব্লক বসে যাবে। এই এখানে একটা এক, আবার এখানে একটা দুই, দুটো টার্মিনাল ব্লক বসবে। এক, এই দুই, দুটো টার্মিনাল ব্লক বসে গেল। এবারে টার্মিনাল ব্লকটা এই ব্যাকলাইট শীটে বসে, এবারে ব্যাকলাইট শীটটা এখানে নাট বোল্ট দিয়ে টাইট হয়ে যাবে। এই দেখো, নাট বোল্টটাকে বোঝানোর জন্য নাট, আর এদিকে এদিকে নাট বোল্ট, সিম্পল নাট বোল্ট দিয়ে এখানে টাইট করবে, আর কিছু না। ঠিক আছে, এবার ব্যাকলাইট শীট বসলে এর সাথে তারটা কানেকশন হবে। এবার তারটা একটা আমাদের যে সমস্যা ছিল, কি ঢল 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 করে হিলতে থাকবে, তার জন্য আমি একটা রাস্তা বের করেছি। আমরা কি করব, এবার আমি তোমার ড্রয়িংটা এখানে অনেক ঘেরে বেরিয়ে হয়ে গেছে, আমি এই এই সার্কেলটাতে শিফট করেছি ভালো করে বোঝানোর জন্য, বুঝে নাও। এখনই আমরা ডিসকাস করছিলাম, এখানে এই টার্মিনাল ব্লকটা হবে, এই পাঁচটাতে টার্মিনাল ব্লক হবে। তার এবারে যে তারটা হবে, তারটা এমনি করে আসবে, আর এখানে একটা ফুটো হবে। ঠিক আছে, ফুটো দিয়ে তারটা যেমন বেরিয়ে যায়, এই ফুটোর আগে তারটা যে লুজ আছে, এটা যদি টানা হিঁচড়া পড়ে, তার জন্য কি করবো, তারটাকে আমরা এখানে ক্ল্যাম্প করে দিব। এই জায়গাটা আমরা তারটাকে ক্ল্যাম্প করবো, একটা ক্ল্যাম্প দিব, খুব যদি দরকার হয় তাহলে দুটো ক্ল্যাম্প দিব। ঠিক আছে, এই ক্ল্যাম্প গুলো, এই ক্ল্যাম্প বেসিক্যালি, এই ক্ল্যাম্পটা দেখো রেডিমেড পাওয়া যায়, এটাও আমি তোমাকে জোগাড় করে দিয়ে দিব। তুমি আমাকে তারের তারের ওডিটা বলো। ঠিক আছে, তারের ওডি হিসাবে আমি তোমাকে ক্ল্যাম্পটা কুরিয়ার করে দেবো, তোমার কিচ্ছু করতে হবে না, সব এখান থেকে মালপত্র জোগাড় করে পাঠাবো। তুমি কি করবে, খালি এখানে একটা ফুটো করে একটা ক্ল্যাম্প, তারটা দুটো ক্ল্যাম্প করে, ব্যাস তাহলেই শেষ হয়ে গেল, পুরোপুরি হয়ে যাবে। আর কিছু আমাদের এর ডাই ফাই কিচ্ছু দরকার নেই, বিউটিফুল
করছি ভালো করে তোমাকে বুঝিয়ে দিতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ।